হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো গিয়ে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? ভারতের সবথেকে প্রাচীনতম যে জাতীয় উদ্যান সেটা হলো গিয়ে কানহা ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক হলো গিয়ে ভারতের সবথেকে পুরনো জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, বিশ্বে প্রথম কে গুরুত্বাকর্ষণ তত্ত্ব ব্যাখ্যা করেছিল? হু ফার্স্ট এক্সপ্লেইনড দ্য থিওরি অফ গ্র্যাভিটি? গ্র্যাভিটির থিওরিটি কে প্রথম এক্সপ্লেন করেছিল? সেটা করেছিল আইজ্যাক নিউটন, এটা সবাই জানো তোমরা। তারপরে ব্রহ্মপুত্র নদীর প্রাথমিক নাম কী ছিল? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল নেম অফ দ্য ব্রহ্মপুত্র রিভার? ব্রহ্মপুত্র রিভারের প্রাথমিক নাম হলো গিয়ে ইয়ারলুং সাংপো। ইয়ারলুং সাংপো হলো কি ব্রহ্মপুত্রের প্রাথমিক নাম। তারপরে ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়েছিল? হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে লাইন স্টার্ট ইন ইন্ডিয়া? ভারতের প্রথম যে রেলপথ এটা চালু হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। তারপরে ভারতের কোন রাজ্যে চেরিয়াল পেন্টিং পাওয়া যায়? ভারতের কোন রাজ্যে চেরিয়াল পেন্টিং পাওয়া যায়? এটা পাওয়া যায় তেলেঙ্গানা রাজ্যে। চেরিয়াল পেন্টিং পাওয়া যায় কোন রাজ্যে? তেলেঙ্গানা রাজ্যে এই পেন্টিংটা পাওয়া যায়, ঠিক আছে, মনে রাখবে। তারপরে নমামি গঙ্গা এই প্রকল্পটি কোন বছর চালু হয়েছিল? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য নমামি গঙ্গে প্রজেক্ট লঞ্চ? এই প্রজেক্টটা লঞ্চ হয়েছিল 2014 সালে, নমামি গঙ্গে প্রজেক্ট। তারপরে পৃথিবীর মোট পৃষ্ঠের কত শতাংশ জল দ্বারা আচ্ছাদিত? পৃথিবীর মোট পৃষ্ঠের 71% জল দ্বারা আচ্ছাদিত, মানে জল দ্বারা ভরা, কভার্ড। তারপরে বিশিষ্ট ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েল এর আসল নাম কী ছিল? নাম হলো গিয়ে এরিক আর্থার ব্লেয়ার। বিশিষ্ট ইংরেজ সাহিত্যিক জর্জ অরওয়েলের আসল নাম হলো গিয়ে এরিক আর্থার ব্লেয়ার, ঠিক আছে। তারপরে ভারতের জাতীয় গান বন্দে মাতরম কে লিখেছিল? জানো, ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান বন্দে মাতরম এটা লিখেছিল। লাস্ট প্রশ্ন হলো গিয়ে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত রয়েছে? হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন ফান্ডামেন্টাল ডিউটিস? ফান্ডামেন্টাল ডিউটিস এইগুলো উল্লেখিত হয়েছে অনুচ্ছেদ নম্বর 51 এতে, আর্টিকেল নম্বর 51A, ঠিক আছে। আজকের জন্য এটুকুই, তাদেরকে একটু রিভাইজ করে নিই চলো। তাহলে মৌলিক কর্তব্য এটা অন্তর্ভুক্ত রয়েছে আর্টিকেল নম্বর 51A। তারপরে বন্দে মাতরম এটা লিখেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার ইংরেজ যে সাহিত্যিক জর্জ অরওয়েলের আসল নাম হলো গিয়ে এরিক আর্থার ব্লেয়ার, ঠিক আছে। তারপরে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য আর্থ সারফেস ইজ কভার্ড উইথ ওয়াটার? 71%। তারপরে নমামি গঙ্গে প্রকল্পটি চালু হয়েছিল 2014 সালে। ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ চেরিয়াল পেন্টিং পাওয়া যায়, মানে কোন স্টেটে চেরিয়াল পেন্টিংটা পাওয়া যায়? এটা হলো গিয়ে তেলেঙ্গানা। তারপরে হলো গিয়ে মানে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে লাইন স্টার্ট ইন ইন্ডিয়া? মুম্বাই থেকে থানে। ব্রহ্মপুত্র নদীর প্রাথমিক নাম কী ছিল? এটা হলো গিয়ে সাংপো, মানে অ্যাকচুয়ালি ব্রহ্মপুত্র চায়না তিব্বতের মধ্যে দিয়ে যখন এটা প্রবাহিত হচ্ছে তখন এর নাম সাংপোই, ঠিক আছে, প্রাথমিক নাম। এবার বিশ্বে প্রথম কে গুরুত্বাকর্ষণ মানে গ্র্যাভিটি এই থিওরিটা এক্সপ্লেন করেছিল? এটা আইজ্যাক নিউটনই করেছিল। লাস্ট প্রশ্ন, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? সব থেকে পুরনো যে ন্যাশনাল পার্ক সেটা হলো গিয়ে কানহা ন্যাশনাল পার্ক। আজকের জন্য একটু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।